এখানে নিয়ে নিচ্ছি আমি গরুর মাংস রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। পাতিলে আমি মাংসটা এখন ঢেলে দিব। আজকে মাংস রান্না করব মা খাইয়ে। সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। এই জায়গায় নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, গোলমরিচের গুঁড়ো, তারপরে গোলমরিচ, দারচিনি, এলাচি সব মিলে গুঁড়া করেছি আমি। এগুলা নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো। আমি সব দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। একটু বেশি করে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপর নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ। তারপর ঢেলে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিলাম। তারপরে এখন আমি মাখাবো ভালোভাবে মাংসটা। আজকে মাংসটা মাখায় রান্না করব। আর মাংস মাখানি হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব। মাংসটা কষানোর পরে পানি দিব। ভালো করে এখন কষানি হবে। মাংসটা এখন আমি ঢাকনা খুলে নাড়া দিব। এখন আমার নাড়া হয়ে গেছে। ভালোভাবে কষবেন, ঢেকে দিব আর একটু। দেখি এখন আমার মাংসের কি অবস্থা। ভালোভাবে নাড়া দেই। কষানি হয়ে গেছে। পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব, সিদ্ধ হবে। এখানে মাংস হয়ে গেছে আমার। মাংস হয়ে গেছে। মাখায় রান্না করলে এক টেস্ট, আর বাগার দিয়ে রান্না করলে আরেক টেস্ট। বুঝছেন? এক একটার এক এক মজা। সবাই এভাবে রান্না করবেন, খেয়ে দেখেন। সবাই আমার পাশে থাকবেন।